বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো কুমড়ো দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তো দেখো, কুমড়ো দিয়ে তো অনেকে ছোলা দিয়ে খেয়েছো বা কুমড়ো আলু খেয়েছো, কিন্তু তোমরা কোনোদিন মটরশুঁটি দিয়ে খেয়েছো? তো চলো আজকে আমি মটরশুঁটি দিয়ে বানাবো নিরামিষ। কোনো আঁশ না, নিরামিষ যারা খেতে ভালোবাসে নিরামিষ তাদের জন্য। তো চলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আমি এগুলো কাটাকুটি করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কুমড়োটা ছাড়িয়েছি, নিয়ে এইভাবে একটু বড় বড় মতো কাটবো। তো দেখতে পাচ্ছ, এইভাবে কুমড়োটা কেটে নেবো। তো চলো এইভাবে কুমড়োটা আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো কুমড়োটা এরকম ভাবে কেটেছি। আলুটা দেখো এরকম কুমড়োর মতনই কেটেছি। এখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়েছি, কেন নিরামিষ রান্না তো, নিরামিষ রান্নাতে একটু টমেটো বেশি করে দিলে দেখো খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমি আদা জিরে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো চলো আদা জিরেটা আমি বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি, আমি এবার এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা একটু গরম হোক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আজকে যে আমি রান্নাটা করবো সর্ষের তেলে। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দেবো দেখো তেজপাতা আর পাঁচ ফোড়ন। তো দেখো এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি। পুরো ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আলুগুলো আছে আলুগুলো এবার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কুমড়োটা। এবারে তো আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমি রান্নাটা করছি এটা কিন্তু তোমরা গরম ভাতে, রুটিতে বা নিরামিষ দিনে অবশ্যই তোমরা কিন্তু খেতে পারবে। কুমড়োটা দিয়েছি, এবার ভালো করে আমি কুমড়ো আলুটা এবার ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেবো দেখো টমেটো। আর এখানে যে দেখো আদা জিরে বাটাটা নিয়ে এসেছি বেটে, সেটা। তোমরা যতটা পারবে এই আদা জিরে বাটাটা না জিরে বাটার চেষ্টাটা করবে, তাহলে দেখবে তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো চলো আমি এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। আদা জিরে বাটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, বেশি কিন্তু ভাজবে না আদা জিরে বাটা, আমি বারে বারে বলি যে আদা জিরে বাটা কম একটু ভাজবে, বেশি ভাজলে কিছু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে আদা জিরে বাটাটা আমি কম করে কিন্তু ভেজেছি, হালকা করে। এবার এখানে মশলা দিয়ে দেবো, লঙ্কা হলদি। তো দেখো এখানে পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন আমি লঙ্কা গুঁড়ো দেবো। এই তরকারিটা কিন্তু বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে। আর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালার আনার জন্য। তো দেখো এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা কি সুন্দর বাস উঠেছে। আর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে এবার কষিয়ে নেবো। তো চলো এই মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধু, এখানে আমার তরকারি বলছি, আমার আনাজগুলো সব কষা হয়ে গেছে, দেখো কষা হয়ে গেছে। এবার আমি জল দেবো। আমার মেয়ে এত বিরক্ত করছে না, আমার কথা বলতেও প্রচন্ড কি অসুবিধা হচ্ছে। আজকে আমার মেয়ে স্কুলে যায় না, কোনো কিছু না, কি জ্বালাচ্ছে দেখো না, কথাই বলতে দিচ্ছে না। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে তরকারিটা আমার কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার নুনটা বের কম আছে। সেই এই কুমড়ো ভাজার সময় আমি তোমার নুন দিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতন একটু আমি নুনও দিয়ে দিচ্ছি।
এটা ভাত, মুড়ি, রুটি, পরোটা, লুচি সবাতেই কিন্তু খাওয়া যাবে। নিরামিষ তরকারি তো সন্ধ্যের দিকেও আরো ভালো হবে। যাদের ঘরে রুটি হয়, লুচি হয়, পরোটা হয়, তাদের পক্ষে অনেক ভালো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কুমড়োগুলো একটু গোটা গোটা থাকবে। কেন আমি কুমড়োগুলো তো লাস্টে ভেজেছি, তার জন্য কিন্তু কুমড়োগুলো একটু গোটা গোটা থাকবে। তো চলো, তরকারিটা আর একটু ঝোলটা মরবে। তরকারিটা একটু গায়ে মাখা মাখা মতন হবে, বেশি ঝোল হবে না। তো চলো আর একটু হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, দেখো। তো চলো এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে আমার এই কুমড়ো আর মটরশুঁটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা কিন্তু গরম ভাতে, রুটিতে, পরোটা, লুচি তোমার যেতে হোক, যাতে হোক খেতে পারবে, কেন নিরামিষ তো। তো চলো, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একবার লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে মতো টাটা।